বৌমা, সব জামা কাপড় যখন কাচতে বসেই গেছো, তাহলে এই নাও, আমার এই দুটো কাপড়ও কেচে ফেলো দেখি। কিন্তু হ্যাঁ, সাবধানে কাচবে। আসলে তুমি তো নতুন, তুমি তো অতটা কিছু জানো না আমার ব্যাপারে। আমি কিন্তু সব দামি দামি জিনিস ব্যবহার করি। আমার শাড়ি দুটোও কিন্তু খুব দামি। এক একটা শাড়ি ওই 5,000 টাকা করে, বুঝেছো? 5,000 টাকা দাম। আর এই 5,000 টাকার শাড়ি কাচতে গেলে খুব সাবধানে কাচতে হবে। হ্যাঁ, এই নাও, এই দুটো শাড়ি কিন্তু খুব সাবধানে কেচে ফেলো তো দেখি। ও হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব সাবধানেই আপনার শাড়ি দুটো কেচে দেব। দেখি, আপনার শাড়ি দুটো যখন এত দামি, তাহলে আমি বরং আমার এই যে শাড়িগুলো এই ভেজানো রয়েছে, ওগুলো আগে কেচে ফেলি। আর আপনার এই দামি শাড়ি দুটো আমি একটু পরে কাচ্ছি আলাদা ভাবে। হ্যাঁ হ্যাঁ, সেই এই শাড়ি দুটো আলাদা ভাবে কাচবে বলে আমি একটু নিশ্চিন্ত হলাম গো বৌমা। তবে হ্যাঁ, এই যে আমরা যে সার্ফটা ব্যবহার করি দেখছো, এটা কিন্তু কম দিলেও জামা কাপড় খুব ভালো পরিষ্কার হয়। কেন বলো তো? এই সার্ফটাও কিন্তু খুব দামি, বুঝলে তো? বেশি দামি সার্ফ ওই কম ব্যবহার করলেই যা হয় আর কি। কত টাকা দাম জানো? এই সার্ফটা 200 টাকা। এই একটা কৌটো যে দেখছো না, এই একটা কৌটো কিনতেই 200 টাকা লেগে যায়। আসলে কি বলতো বৌমা, আমার তো সব দামি দামি শাড়ি, তোমাকে তো আমি আগেই বললাম, তাই সার্ফটাও না একটু দামি ব্যবহার করি। আচ্ছা, যাই হোক, ছাড়ো। তুমি বুঝে সব কেচে ফেলো কেমন, আমি বরং যাই। আচ্ছা, হ্যাঁ মা, ঠিক আছে, আমি সব বুঝে কেচে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। সারাক্ষণ শুধু দাম দাম আর দাম। নতুন বউটা বাড়িতে আসতে না আসতেই শুরু করে দিল, ওর সামনেও শুরু করে দিল, এই দাম ওই দাম, এত দাম অত দাম, কত যে দাম! উফ, অসহ্য! কি করে এই নতুন বউ এত কথা শুনেও যে এই বাড়িতে সংসার করবে কে জানে। এতদিন তো এই দামের কথা শুনিয়ে শুনিয়ে এই পুরো পাড়ার লোক আর আত্মীয় স্বজন সবার মাথা একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। আর এবার পেয়েছে এই নতুন বউকে, এইবার নতুন বউয়ের পালা। কিন্তু আমি যতদূর জানি, আজকালকার দিনের মেয়েরা তো এত কথা ঠিক শোনে না। ঠিক এক সময় শাশুড়িকে সব বুঝিয়ে দেবে, বেশি দামের কথা শোনানো, অকারণে শুধু শুধু দামের কথা শোনালেই হয়েছে। ঠিক নতুন বউ সময় মতো কথা শোনাবে, আমি তো ওই অপেক্ষাতেই রয়েছি, শুধু ফুটানি। বাবা, কি গো, কি করছো গো দিদি? গাছ লাগাচ্ছ বুঝি? তা কি গাছ লাগাচ্ছ গো? এই গাছটা তো দেখছি অনেক সুন্দর, আমি আগে এই গাছটা দেখিনি। তুমি না তবে বেশ ভালো গো, কি সুন্দর নিত্য নতুন গাছ লাগাও বাড়িতে। বাড়িটা দেখতেও বড্ড সুন্দর লাগে, এ যেন সেই বাগান বাড়ি। আর আমি দেখেছি তোমার হাতে গাছ হয়ও খুব সুন্দর, সবার হাতে অত সুন্দর গাছ এই হতেই চায় না। বেশ ভালো, বেশ ভালো, তোমার বাড়িটা খুব পছন্দ হয় আমার। সেই, শুধু দেখলেই হবে গো, খরচাও আছে। এত সুন্দর যেরকম গাছ দেখছো আমার বাড়িতে লাগানো, এগুলো সব আমি শহরের বাজার থেকে কিনে আনি। এগুলো সব বিদেশি গাছ গো। কত দাম জানো গাছগুলোর? এক একটা গাছ প্রায় 500 থেকে 1000 টাকা। তাহলে তো সুন্দর লাগবেই দেখতে, তাই না? আর শুধু গো গাছ, গাছের দাম না, কত দামি সার কিনে আনতে হয়,
জানো এইসব গাছগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য এক একটা সারের প্যাকেট কত বেশি দাম, প্রায় 500 থেকে 600 টাকা। এই এত পুরো বাগান বাড়ির সব গাছ যে দেখছো না, এই গাছগুলো সুন্দর করে রাখতে ওই প্রায় কয়েক হাজার টাকার খরচা আছে। ইস 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 রে, কেন যে আবার মালতীদির সাথে কথা বলতে গেলাম কে জানে। মালতীদি সারাক্ষণ যে সব কথায় টাকা পয়সার কথা শোনায়, এটা আমি কি করে যে ভুলে যাই। এই মানুষটার সাথে দুটো মন খুলে কথা বলতে আসলেই এই টাকা পয়সার কথা শুরু করে দেয়, সব এতে দাম টাকা এইসব নিয়ে আসে। ধুর ধুর, আমার আসাই উচিত হয়নি এই গাছের কথা বলতে। ধুর। কি গো আশুতোষের মা, এই আমার গাছের দাম শুনে কি তোমায় বোবায় ধরলো নাকি গো? কথা কইছো না যে? আরে এত অবাক হওয়ারই বা কি আছে বলো দেখি? আমি তো সব দামি দামি জিনিসই ব্যবহার করি, এটা এখনো তুমি জানো না বুঝি? আমার উঠোনের গাছ থেকে শুরু করে ঘর সাজানোর সব জিনিস সবই আমি খুব দামি কিনি। আমার যে ঘর সাজানোর ওই বড় বড় ফুলদানিগুলো, শুধু ওগুলোই তো কত হাজার টাকা দিয়ে কিনেছি। এক একটা ফুলদানি ওই তুমি ধরে নাও ওই 1000-2000 টাকা মতন হবে। আর ফুলগুলোও তো সব আলাদা কিনেছি, ওই এক একটা ফুল সে কয়েকশো টাকা করে নেয়। তবে সে আমার বাগানের ফুল হোক আর ঘর সাজানোর ফুল হোক, সবই কিন্তু অনেক দামি, সে একেবারে হাজার হাজার টাকার গল্প গো। সেই সেই তো জানি তো, তোমার সব অনেক দামি দামি জিনিস, সব ব্যাপার স্যাপারই আলাদা। তুমি তো সব সময় দামি জিনিস ব্যবহার করো গো, এইসব আমরা পুরো গ্রামের লোকরাই তো জানি। আচ্ছা আমি যাই গো এখন, হ্যাঁ, আবার অন্যদিন এসে তোমার সাথে গল্প করবো ক্ষণ। তখন তোমার ঘরের ওই পর্দা, বিছানার চাদর সব কিছুর দাম শুনে যাব, কেমন? এখন আমি আসি। আমার কাছে এসেছে আবার আমার গাছের গল্প করতে, যত সব। আমি তো বুঝতেই পারি না, লোকে সব সস্তা জিনিসপত্র কেনাকাটি করে আমার এই দামি জিনিসের দিকে নজর দেয় কোন সাহসে? সবাই কি ভাবে আমি ওরকম ওদের মতন সস্তা জিনিসপত্র কিনি? কোনো দিনই না। ওদের তো এমনকি আমার জিনিসপত্রের দাম শোনার পর্যন্ত ক্ষমতা নেই গো, আবার এসেছে আমার সাথে গল্প করতে। মা সবার সাথে কেন যে সব সময় সবকিছুর দাম নিয়ে কথা বলে কে জানে। আমার সাথে, পাড়ার লোকের সাথে, এমনকি আত্মীয় স্বজনের সাথেও মা এরকমই করে। যে যাই বলুক না কেন, মা সবার আগে দামের কথা বলে। কিন্তু এটা তো ঠিক না, এটা একদমই ঠিক না। এটা করে যে মা সবাইকে অপমান করছে, সবার মনে কষ্ট দিচ্ছে। মা কি এটা বুঝতে পারছেন না? আশ্চর্য, মায়ের সাথে তো দেখছি এটা নিয়ে কথা না বললে আর হবেই না। না না, আমাকে কিছু একটা ভাবতে হবে। কই রে পুটি, এই পুটি, কই গেলি রে? বাইরে আয়, এই দেখ আমি এসেছি তো, তোর দিদি রে। কি রে পুটি? ও দিদি, তুই এসেছিস? আয় আয়, ঘরে আয়। তা হঠাৎ করে না বলে এলি যে? আগে বললে তো আমি দামি দামি সব খাবার দাবার রান্না করে রাখতাম। কি যে করিস না। আরে যাক গে যাক, আয় আগে ঘরে আয় তো দেখি। এই দেখ পুটি,
তোর জন্য কত দামি দামি রসগোল্লা এনেছি, দেখ একবার। এক একটা রসগোল্লা 40 টাকা করে পিস, বুঝলি? তুই তো জানিসই আমি আবার সস্তার জিনিস খাইও না আর খাওয়াইও না। আচ্ছা, যা তো, আমার জন্য এই দামি মিষ্টি সুন্দর করে সাজিয়ে নিয়ে আয়। দুটো তো অন্তত খাই। আমি অবশ্য তোদের সবার জন্যই মিষ্টি এনেছি। অনেক টাকার মিষ্টি এনেছি রে, 800 টাকা মতো মিষ্টি এনেছি। যা, তুই এক কাজ কর, তুই বরং সবার জন্যই মিষ্টি সাজিয়ে নিয়ে আয়। আমি ততক্ষণ তোর বৌমার সাথে একটু গপ্প করে নি। হুম। এ কি, মাসিমণিও তো দেখছি এই পুরো মায়েরই মতন। কি অদ্ভুত ব্যাপার, শুধু দামেরই কথা বলে যাচ্ছে। মিষ্টি এনেছে বোনের বাড়িতে, তাও বলে দিচ্ছে কত দামে মিষ্টি এনেছে, কত টাকা লাগলো এই মিষ্টিগুলো আনতে, সব বলে দিচ্ছে। কি আজব, তাই না? আরে নতুন বৌমা, তুমি কিন্তু আবার আমার কথা শুনে আমাকে খারাপ ভেবো না। আমি কিন্তু তোমার শাশুড়ির মতো নই। যতই তোমার শাশুড়িকে মিষ্টির দাম অমন ভাবে শুনাই না কেন, আসলে কি বলতো, তুমি তো জানোই তোমার শাশুড়ি তো সব কিছুর বাড়িয়ে বাড়িয়ে দাম বলে। আর এই দাম শুনিয়ে শুনিয়ে সবাইকে কেমন ভাবে অপমান করে। এইটা আজকের থেকে না গো, অনেক আগের থেকেই তোমার শাশুড়ির এমন স্বভাব। তাই আমিও তোমার শাশুড়িকে আগের থেকেই সব কিছুর বেশি বেশি করে দামের কথা বলি, যাতে তোমার শাশুড়ি, মানে আমার বোন আর কি, আমার সামনে বেশি এই দামি ওই দামি এইসব কথা শোনাতে না পারে, বুঝলে? তোমাকেও শিখিয়ে দিচ্ছি, তুমিও কিন্তু তাই করবে। যখনই তোমার শাশুড়ি তোমাকে কিছু বলতে আসবে, তুমি আগে থেকেই এইটা ওটা, এই দাম সেই দাম, বেশি বেশি দামের জিনিসের কথা শোনাবে। তাহলে দেখবে তোমার শাশুড়ি আর তোমার সামনেও বেশি কথা বলবে না, বুঝেছো? ও, এই ব্যাপার, তার মানে এটাই আসল কথা। বাবারে বাবা, আমার এই মাসি শাশুড়ি মা তো হেভি বুদ্ধি দিল আমাকে। এতদিন আমি এটাই ভাবছিলাম যে শাশুড়ি মাকে কিভাবে এই দামের ব্যাপারে কথা বলাটা বন্ধ করাবো। যাক, মাসিমণির বুদ্ধিটা দিয়ে আমার এবার খুব উপকার হলো। এবার থেকে আমাকেও কথায় কথায় মাকে দামি দামি জিনিসের কথা বলতে হবে। মাকে শোনাতে হবে যে সব জিনিসই, আমার আনা সব জিনিস, অন্যের আনা সব জিনিস এ কত দামি। তাহলে মাকে বোধহয় চুপ করাতে পারবো। উফ বাবা, বাঁচা গেল।